করলে? আরে এদিকে যে আমি জেরা অস্থির হয়ে যাচ্ছিলাম। রাজমাতা বারবার তোমার কথা জিজ্ঞেস করছিলেন যে তুমি কোথায় গেছো, কখন ফিরবে। আমি বলেছি তুমি কুসুমপুরে গেছো, কিন্তু পিসিমা কিছুতেই বিশ্বাস করছিলেন না। বড়মা কোথায়? বড়মা রাজমাতা রাজমহলে নেই, বাবাকে নিয়ে যেন কোথায় চলে গেলেন। বড়মা মহলে নেই? না, বড়মা মহল ছেড়ে তো খুব একটা বেরোয় না, কোথায় গেল? আরে ভাইয়া, এই মুহূর্তে বড়মাকে যে আমার বড় প্রয়োজন, অনেক কথা আছে। বড়মার সঙ্গে দেখা করার জন্য তুমি এত উতলা হচ্ছ কেন? আরে ভাইয়া, অনেক কথা আছে, আমার অনেক কথা আছে। তুমি আমার পক্ষে চলো, সব বলছি তোমাকে, চলো চলো। আমি জানি না তুমি সবটা জানো কিনা। কি হয়েছে সেটা বলবে তো? বনিতা না করে আসল কথাটা বলো। ডমরু, মহারাজ আর মহারানীকে নিজেই সবটা বলো। রানীমা, জ্যোৎস্না ফিরে এসেছে? হ্যাঁ রানীমা, কালই রাজকুমার জ্যোৎস্নাকে ফিরিয়ে এনেছেন, আর গ্রামের সবার সামনে জ্যোৎস্নাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অসম্ভব, এত সাহস ওদের! এ কেমন প্রতিশ্রুতি রাজকুমারে? আমাদের এত বড় অপমান করে এখন রাজকুমার একজন সামান্য দরিদ্র বেদিনীকে বিয়ে করতে চলেছে। এই বেদে কি বলছে রোহিণী? মহারাজ, এটা সম্পূর্ণ পলাশপুর আর বেদেদের ব্যাপার। এই বিষয়ে আমাদের কথা না বলাই ভালো হবে। তোমরা সবাই এখন এসো। প্রণাম রানীমা। প্রণাম মহারাজ। আনন্দ, আমার মন শুধু ভাঙেইনি, ভেঙে চুরমার হয়ে গেছে। সবটা শুনেছি লাবণ্য, তুমি মনে মনে রাজকুমার বিক্রমকে ভালোবেসে ফেলেছিলে, আর সে তোমাকে অস্বীকার করায় তোমার মনে এক গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। আর এই ক্ষতের যন্ত্রণার নিরাময় কিভাবে হবে তা আমি জানি না লাবণ্য। আনন্দ, আমি এখন কি করব? আনন্দ, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। ছোট থেকেই তোমার সুখ দুঃখের ভাগিদার আমি তোমার বন্ধু আনন্দ। তুমি তোমার মনের সব ভার এই বন্ধুর উপর ছেড়ে দাও। আমি তোমার মনের কষ্ট ভুলিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করব। কথা দিচ্ছি লাবণ্য। হতাশায় না ভুগে একটু বাইরে উদ্যানে গিয়ে বসো। প্রকৃতির কাছে গেলে মনটা একটু ভালো হবে। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। ভাবছেন রে, ভাবছেন, তিনিও তোর কথাই ভাবছেন। এটা আবার ভাবার বিষয় হলো নাকি? তাহলে আমার কাছে ছুটে আসেন না কেন? কারণ তোর উনি তো কোনো সাধারণ মানুষ নয় যে এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াবেন, কাজ বাজ নেই তার। উনি হলেন পলাশপুরের রাজকুমার। ওনার কত দায়িত্ব আছে বলতো। একটু সবুর কর, সবুরে মেয়া ফলে, বুঝেছো? তবে তোর ভাবগতিক থেকে কি মনে হচ্ছে বলতো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে পলাশপুরের রানীর মুকুট তোর মাথায় উঠলেই তোর শান্তি। কি যে বলিস না তুই! পলাশপুরের রানী, কোথায় আকাশের চাঁদ আর কোথায় আমি বেদেনী জ্যোৎস্না। আমার অত বড় স্বপ্ন নেই রে।
আমি মাটির মানুষ, বাসিবাবুকে নিয়ে মাটির কাছাকাছিই থাকতে চাই। আচ্ছা, এবার তোর কথা বলতো।